أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. صدق الله العظيم. إنما الأعمال بالنيات. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. محترم حاضرین کرام, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আজকে আরাফার দিন আমাদেরকে একত্রিত হয়ে আসার এবং বসার, কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই রব্বুল আলামিনের দরবারে আবারও লক্ষ কোটি শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব, কারণ আগামীকালকে তো আমাদের ঈদুল আজহা, এজন্য আমি ঈদুল আজহা নিয়ে আলোচনা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাকে যথেষ্ট সময় যথেষ্ট কথা বলার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন, বান্দারে তুই কুরবানি দে, তোর কুরবানি দেওয়ার জন্য আমি অপেক্ষা করি নাই, আমি অপেক্ষা করি তোর তাকওয়া কতটুকু। তুই যে কুরবানি দিচ্ছ, আপনি যে কুরবানি দিচ্ছেন, আপনি যে গরু জবাই করছেন, সেই গরুর মাংস এবং গোশত কিছুই আল্লাহ তাবারক ওয়া তাআলা চান না। আল্লাহ তাবারক ওয়া তাআলা চান শুধু ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তার বান্দার কেমন তাকওয়া আছে সেই বিষয়টি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের দিকে লক্ষ্য করেন। আমি তো গতদিন বলেছিলাম যে আমাদের এখন চলতেছে কি জিলহজ মাস, এজন্য আজকে ফজর থেকে আমাদের শুরু হয়েছে যে তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিক পড়া হচ্ছে একবার পড়া ওয়াজিব আর তিনবার পড়া সুন্নাত। এজন্য আমরা কমপক্ষে একবার প্রত্যেক ফরজ নামাজের পর আমরা যেন তাকবীরে তাশরিকটি পড়ি, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ইচ্ছাদেরকে তৌফিক দান করেছেন আগামীকালকে কুরবানি দেওয়ার। আমরা কুরবানি দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি বান্দার কুরবানির গরুর গোশত কিংবা গরুর রক্ত কিছুই আমি চাই না, আমি চাই শুধু আমার বান্দার অন্তরের মধ্যে কেমন তাকওয়া আছে। এজন্য আমরা যারা কুরবানি দিচ্ছি, আমাদের অন্তরের মধ্যে তাকওয়া থাকতে হবে। তাকওয়া এমন একটি জিনিস যে আমি কুরবানি দিচ্ছি, আমার কুরবানি একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা হচ্ছেন কবুলের মালিক। আর যেভাবে আমাদের গোশত বন্টন করার দরকার, ঠিক সেইভাবেই আমরা গোশত বন্টন করব। বর্তমান সমাজে তো প্রচলিত হয়েছে যে আমি কুরবানি দিচ্ছি, আমি চিন্তা করতেছি যে আমরা কিভাবে এই সারাটি বছর গোশত দিয়ে খাবো। না, আপনার চিন্তা এরকম হওয়া উচিত নয়। আপনার চিন্তা হতে হবে যে আমি কুরবানি দিচ্ছি, আমি কি হালাল পয়সা দিয়ে কুরবানি দিচ্ছি, আমি কুরবানি দিচ্ছি কি সঠিক পন্থায় আমি কুরবানি দিচ্ছি, আমি সুদের টাকা ব্যবহার করে কুরবানি দিচ্ছি। না, আপনি যত বড়ই গরু কিনে কুরবানি দেন না কেন, আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। আমার আল্লাহ বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা
منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا আমার আল্লাহ বলেছেন, বান্দারে, তুই পালিত পশু আল্লাহর নামে উৎসর্গ করে তার নিকট আত্মসমর্পণ করাই কুরবানির উদ্দেশ্য। আমরা যে কুরবানি দিচ্ছি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআন শরীফের সূরা হজের 5 নম্বর রুকু 34 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেছেন যে, বান্দা, তুমি কুরবানি দিবা, তুমি তোমার পশু পালিত পশু তুমি জবাই করবা আমার ওয়াস্তে। আমি চাই না বড় গরু, আমি চাই না তোমার বিরাট পয়সার বিরাট ধরনের আয়োজন, আমি চাই শুধু তোমার তাকওয়া। আবার আল্লাহ বলেছেন, এই কুরবানি দাতাদের জন্য কল্যাণের সুসংবাদ রয়েছে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই কথাটিও বলেছেন যে, যারা একমাত্র আল্লাহ তাবারাকা ওয়া তাআলার উদ্দেশ্য নিয়ে কুরবানি করবে তাদের জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অসংখ্য অসংখ্য গণিত নিয়ামত রয়েছে। তারপরে আমাদের কি করতে হবে? আমাদের এইটুকু আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাকে তৌফিক দান করেছেন বিদায় আমি কুরবানি দিচ্ছি। আল্লাহ বলেছেন, বান্দারে, আমি তোমাকে দান করেছি আমার নিয়ামত সমস্ত, আর তুমি সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো। আল্লাহ বলেছেন, ওয়াইদ তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমি বান্দাকে নিয়ামত দেওয়ার পরে আমার যে বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি তার জন্য আরো নিয়ামতের দরজা বাড়িয়ে দিব। আর যে বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমি তার নিয়ামত নিয়ে যাব। আমার আল্লাহ বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সাধারণত আমরা সকলেই এই আয়াত জানি যে সূরা কাউসারের মধ্যে আছে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আল্লাহ বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একমাত্র আপনার প্রভুর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নামাজ পড়ুন, কুরবানি করুন। আমি আগে আপনাদেরকে বলেছিলাম না যে আমরা কুরবানি দেব একমাত্র আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কে রাজি আর খুশি করার উদ্দেশ্যে। আমাদের কুরবানি এ ধরনের হতে হবে যে আপনার যদি দিলের মধ্যে এসে যায় যে অমুক লন্ডনে অমুক আমেরিকান ব্যক্তি কুরবানি দিচ্ছে, আপনাকে মানুষ এরকম বলবে, এরকম যদি আপনার দিলের মধ্যে একটু এসে যায় তাহলে আপনার তাকওয়া একেবারেই বিনষ্ট হয়ে যাবে। আর এই একটু তাকওয়া অবলম্বন না করার জন্য আপনার এমনও হতে পারে যে আপনার 70,000 টাকার গরু এবং কয়েক লাখ টাকার গরু আপনার একেবারেই বরবাদ হয়ে যেতে পারে। এজন্য আমরা সর্বদা চেষ্টা করব যে রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে রব্বুল আলামিনকে খুশি আর রাজি করার জন্য আমরা একমাত্র আল্লাহর ওয়াস্তে কুরবানি দিব। তারপরে আমরা সাধারণত গরু যখন জবাই করি তখন আমাদের নিয়তের মধ্যে আছে যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।